নমস্কার বন্ধুগণ, একি টেকনোলজির মজাদার জগতে আপনাদের স্বাগত। টেকনো সিরিজের প্রথম অধ্যায় আজকে আমরা দেখব ক্যাশ মেমোরি কাকে বলে এবং ক্যাশ মেমোরি কিভাবে কাজ করে। ক্যাশ মেমোরি হলো এক ধরনের বিশেষ র্যাম যাকে কম্পিউটার মাইক্রোপ্রসেসর সাধারণ র্যামের তুলনায় অনেক দ্রুত অ্যাক্সেস করতে পারে। মাইক্রোপ্রসেসর যে স্পিডে কাজ করে সেই স্পিডে সাধারণ র্যাম ডেটা সরবরাহ করতে পারে না বা ডেটা ট্রান্সফার করতে পারে না। একমাত্র ক্যাশ মেমোরি প্রসেসরের স্পিডের সঙ্গে সমতা বজায় রেখে তাকে ডেটা সরবরাহ করতে পারে। তাই মাইক্রোপ্রসেসর যখন ডেটা প্রসেস করে তখন সেটি প্রথমে প্রয়োজনীয় ডেটার জন্য ক্যাশ মেমোরি সার্চ করে। যদি প্রয়োজনীয় ডেটা সেখানে থাকে তবে মাইক্রোপ্রসেসর র্যাম থেকে ডেটা নিতে হয় না, ফলে প্রসেসিং স্পিড অনেকটা বেড়ে যায়। ক্যাশ মেমোরি বিভিন্ন লেভেলে রয়েছে, যেমন L1, L2, L3। বর্তমান অধিকাংশ কম্পিউটারে L2 আর L3 ক্যাশ থাকে। পুরনো কম্পিউটারগুলিতে L1 ক্যাশ ছিল। L1 ক্যাশ এবং মাইক্রোপ্রসেসর একই চিপে থাকত, কিন্তু L2 আর L3 ক্যাশ হলো আলাদা স্ট্যাটিক র্যাম বা SRAM চিপ। এগুলি মাইক্রোপ্রসেসরের সঙ্গে একই চিপে থাকে না। মেইন র্যাম হলো সাধারণত ডায়নামিক র্যাম বা DRAM চিপ। গোটা র্যামটিকেও অর্থাৎ DRAMকে আমরা টেকনিক্যালি হার্ড ডিস্ক ক্যাশ মেমোরি বলতে পারি। যেহেতু আমরা যখন কম্পিউটার টার্ন অন এবং অপারেটিং সিস্টেম লোড করি তখন প্রসেসিংয়ের জন্য প্রয়োজনীয় ডেটা হার্ড ডিস্কে থাকে আর DRAM গিয়ে জমা হয় বা সেখানে লোডিং হয়। এরপর আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ওপেন করি তখন ফের হার্ড ডিস্ক থেকে প্রয়োজনীয় ডেটা র্যাম লোডিং হয়। র্যাম থেকে এই ডেটা ক্যাশ মেমোরিতে যায়। পরবর্তী অন্য কোনো অ্যাপ্লিকেশন ওপেন করার সময় মাইক্রোপ্রসেসর প্রথমে প্রয়োজনীয় ডেটা ক্যাশে সার্চ করে। ক্যাশ তখন আগের অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় ডেটা হয়ে গিয়েছে, সেই ডেটা যদি অ্যাপ্লিকেশনে প্রয়োজন হয় তবেই মাইক্রোপ্রসেসর র্যাম সার্চ করে হয় না, ফলে প্রসেসিংয়ের সময় অনেকটা বেঁচে যায়। পুরোপুরি বলতে গেলে ক্যাশ র্যাম বা ক্যাশ মেমোরি আমাদের কম্পিউটার স্পিডকে বাড়িয়ে তোলার জন্য ব্যবহার করা হয়। যদি সাধারণত র্যামে যদি পুরো কম্পিউটার কাজ করতো তাহলে দেখা যেত যে আমাদের কম্পিউটার কিছুটা ধীমে গতিতে চলছে। ক্যাশ মেমোরির জন্যে কী হয়, প্রসেসিংয়ের দ্রুততা বাড়ে। প্রসেসর খুব শীঘ্রই যে কোনো জিনিস প্রসেস করতে পারে সবার প্রথমে, পরে র্যামের থেকে ডেটা সংগ্রহ করে নেয়। আশা করি টেকনোর এই অধ্যায়টি আপনাদের পছন্দ হয়েছে। নেক্সট অধ্যায়ে আমরা একটা নতুন বিষয় নিয়ে জানবো। এই টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট আবার দেখা হবে।